কি অবস্থা, সবাই কেমন আছেন? পেশাল না পাইলে আপনাদের মাঝে সরাসরি এখন আলোচনা করব। আপনারা আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি আপনার কমেন্টে দেখেন না, মানে ভিডিওর কমেন্ট দেখেন না। তার জন্য আমি চলে আসলাম ভিডিও কমেন্ট দেখার জন্য। আসলে দেখার জন্য সুযোগ পাই না। দেখেন এইখানে আমাকে একজনে বলছে যে ভাই 4 লাখ টাকা উনি অলরেডি একজনকে দিছে। সে 4 লাখ টাকা তা মালদ্বীপ আসছে, আসার পর তাকে যা বলছে বেতন সে সেটা পায় নাই। এখানে 35,000 টাকা পাইছে, এরকম একটা কিছু লেখছে অ্যামাউন্ট। ওকে, তো ভাই এরকমই মালদ্বীপের বেতন যখন আপনি নতুন অবস্থায় আসবেন আপনাকে দালাল অনেক কিছু বলবে, ঠিক আছে, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে আসতে হবে। 30,000, 35,000, 40,000 টাকা প্রথম অবস্থা পাবেন। আদার্স যে দোকানের বিষয়গুলো রয়েছে, যে বিষয়ে আসে না কেন প্রথম অবস্থা আপনি এরকম পাবেন। কিন্তু অনেক জায়গাতে আছে দোকানের হিসাব করলেও আপনি দেখতে পারবেন যে দোকানের ভিতরেও কিন্তু 60,000, 70,000 টাকা বেতন আছে। এই কথা বলে রাখে যে আমি এত টাকা হলে এই বিষয়টাতে আসবো বা এত টাকা আমাকে দিতে হবে, বা দোকান মালিকের সাথে কথা বলে রাখে যে আমার লোকটা আসবে এত টাকা বেতন দিতে হবে, আগে বলে রাখে, তাহলে আপনি অবশ্যই পাবেন। তারপর দ্বিতীয় কমেন্ট, ভাইজান আমার রিসিভ পাইছি, আমি কবে ভিসা পাবো? মানে আপনি রিসিভ পাইছেন, কবে ভিসা পাবেন? ভাই একটা কথা হচ্ছে কি, রিসিভের কথা বললেন সেইটা একটু উল্লেখ করে বলবেন, ঠিক আছে? পাসপোর্ট দিবেন, পাসপোর্ট অনলাইন সাবমিট করবে। আর একটা হচ্ছে যে ডিপোজিট স্লিপ। ওকে, তো কোন স্লিপটা, সেই স্লিপটার কথা বলবেন। যদি আপনি স্লিপ পেয়ে থাকেন অবশ্যই আপনি ফিল পাবেন। আর যদি আপনি অনলাইন সাবমিট স্লিপ পান তাহলে ভিসা খুলে কিন্তু পাবেন। আর এখন ভিসা খোলা নিয়ে একটা কথা বলি আপনাদেরকে। দেখেন আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 20 তারিখ। ওকে, তো আজকে খোলার কথা ছিল যে 20 তারিখে খুলবে, কিন্তু এখনও কোনো নিউজ আমার কানে আসে নাই যে খুলছে কি খোলে নাই। যদি এরকম নিউজ পাই অবশ্যই আপনারা আমার কমিউনিটি চেক করবেন, ওইখানে আমি পোস্ট করব। ওকে, তারপর দেখেন এখানে যে শিওরভাবে বলেন যে কবে খুলবে। ভাই কী করে বলবো যে কবে খুলবে, কারণ এখানে আমার হাতে কিছুই নাই, সব কিছু হচ্ছে সরকারের হাতে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যখন খুলবে আমার কমিউনিটি চেক করবেন, আমি পোস্ট করে দিব। তারপর বন্ধুরা দেখেন এখানে সবার একই কমেন্ট যে কবে খুলবে, কবে খুলবে কথাগুলো এখন বলতেছি। জাকির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কমেন্ট পড়ে নিলাম, এখন আমি কিছু কথায় আসি। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা টাকা জমা দিয়েছেন একটু ধৈর্য ধরবেন, কারণ যেহেতু এটা বন্ধ সেই ক্ষেত্রে কিন্তু এখানে যতই আপনি অধৈর্য হয়ে যান আপনি আসতে পারবেন না। আপনি দালালকে যতই গালাগালি করেন না কেন, সে কখনো আপনাকে কোনোভাবেই আনতে পারবে না যদি সরকার না খোলে। এখানে সরকার ভিসা খুলতে হবে, তারপর সে আপনি আসবেন। একটু ধৈর্য আপনাকে অবশ্যই ধরতে হবে। আমরা আশা রাখি যে এই মাসের ভিতরেই ইনশাল্লাহ খুলে দিবে। খুলে দিলে আপনারা সবাই আসতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। বাকি নিউজ পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে থাকে অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।